তো আমাদের একজনেরও গুপ্ত থাকা লাগলো না, ওনাদের প্রত্যেককেই থাকা লেগেছে। কেন সেটি তো আমার আবরার ফাহাদের ঘটনা, বাংলাদেশে আবরার ফাহাদের ঘটনা ঘটেছে, সেই জন্য আমি মনে করি এখন এইটা শিবির এই জন্য দায়ী। কারণ শিবিরকে খুঁজতে, কারণ তারা তো সবসময় যে পরজীবী টাইপের, যে এইখানে ঢুকে সেইখানে ঢুকে, যে কাউকে সন্দেহ করে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রাজনৈতিক দল নাই যাদের সাথে তাদের ঐক্য ছিল না, আবার এমন কোনো রাজনৈতিক দল নাই যাদের সাথে তার বিরোধিতা করে না। বিষয়টা হচ্ছে উনি যেটি বললেন সেটি দিয়ে আমি শুরু করি। এই যে গুপ্ত কেন থাকার লেগেছে আর কি, 5ই আগস্টের আগে ছাত্রলীগের তাদের উপর হামলা করত, 5ই আগস্টের পরে কেন গুপ্ত থাকতে হবে? এখনও আপনি দেখবেন প্রায় কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া দেখি যে ছাত্র শিবিরের অমুক ইউনিটের অমুকে আত্মপ্রকাশ, ঠিক আছে, প্রকাশ্যে এলেন। তো এরপরে উনি বলতেছেন যে আবরার ফাহাদের ঘটনা, যদি ওই সময় ইসলামী ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতিটা করতেন, ওনাদের উপর যে অত্যাচার জুলুমের কথা বলেন সেটা আমরা স্বীকার করি, সেই বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু আপনি যদি প্যারামিটারে দেখেন, মানদণ্ডে দেখেন যে ছাত্র দলের উপরে কতগুলি হামলা হয়েছে, ছাত্রদলকে কতবার মামলার শিকার হতে হয়েছে, কতগুলো ছাত্রদলের ছেলেরা গুম হয়েছে, আমার মনে হয় সংখ্যাটা ওনাদের চেয়ে বেশি। তো আমাদের একজনেরও গুপ্ত থাকা লাগলো না, ওনাদের প্রত্যেককেই থাকা লেগেছে। কেন সেটি তো আমার আবরার ফাহাদের ঘটনা, বাংলাদেশে আবরার ফাহাদের ঘটনা ঘটেছে, সেই জন্য আমি মনে করি এখন এইটা শিবির এই জন্য দায়ী। কারণ শিবিরকে খুঁজতে, কারণ তারা তো সবসময় যে পরজীবী টাইপের, যে এইখানে ঢুকে সেইখানে ঢুকে, যে কাউকে সন্দেহ করে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রাজনৈতিক দল নাই যাদের সাথে তাদের ঐক্য ছিল না, আবার এমন কোনো রাজনৈতিক দল নাই যাদের সাথে তার বিরোধিতা করে না। এই সব সংসার করা সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির, ঠিক আছে। তো তারা এই যে গুপ্তভাবে থাকা, এই কারণে আবরার ফাহাদের মতো ঘটনা ঘটছে। এবং আমার সেই যে তো শিবির করতেন না, ওই যে ট্যাগ দিছে, যদি শিবির প্রকাশ্যে থাকতো তাহলে তো এই ট্যাগ দিয়ে একটা ছেলের জীবন, এরকম অনেকে তো মার খেয়েছে, ছাত্রদলের অনেকে মার খেয়েছে। ওই যে তারা যদি প্রকাশ্যে থাকতো, ওই সময় রাজনৈতিক পরিবেশটা নষ্ট করেছে। 5ই আগস্টের পরে দেখেন এই যে ইসলামী ছাত্র সংগঠনের কথা ওনারা বলে, মানে আমার কাছে মনে হয় এটা একটা ইসলামের সাথে শিবির একটা ভয়াবহ সাংঘর্ষিক শব্দে পরিণত হয়েছে। কারণ আমরা তো ইসলামী সংগঠন না, সেখানে আপনি দেখেন আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কি? তারা নৈতিকতার কথা বলে, বাণীর কথা বলে, শাশ্বত বাণীর কথা বলে, কিন্তু তারা আমি বলি আপনাকে, শুনেন, কোরআনের কথা বলেন বা ধর্মের ভিত্তিতে রাজনীতি। এই সমস্ত জায়গার কোথাও কি আছে যে আপনার মতের, আপনার দর্শনের বাইরে গেলে তাকে আপনার গালি দিতে হবে, আপনার আপনার বিপক্ষে গেলেই? বাংলাদেশে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, যতক্ষণ শিবিরের পক্ষে তাদের বন্দনা গায় ততক্ষণ সে লোকটা ভালো। তাদের বাইরে কথা বলার পরে ওই ব্যক্তির মা বাবা তুলে গালি দেয় না, এমন ঘটনা বাংলাদেশে 5 তারিখের পর নাই। এই ধরনের অশ্লীলতা, এই ধরনের মানুষের একদম মননে মগজে মানুষকে বিপদগ্রস্ত করে ফেলা। এই যে মনে করেন বট আইডিটা কি? এই আইডি হলো একজন মানুষ, সে এই লোকটা না, কিন্তু উনি আইডিটা চালাচ্ছেন। তো এই রকমের ওনাদেরকে খুঁজলে আমার মনে হয় ওনারও পাওয়া যাবে। মনে করেন যে প্রত্যেকের 10টা 15টা 20টা আইডি চালায়, আপনার যে নামটা না, আমি মনে করি বট আইডিগুলো একটা যারা সন্তানের মতো। এরা প্রতিনিয়ত যে মানুষকে এইরকম বিপর্যস্ত করে, ক্যারেক্টার অ্যাসাসিনেট করে। এই দলটা আবার যদি বলে যে তারা নীতি নৈতিকতার কথা বলে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য একটা লজ্জার ঘটনা। সুতরাং আমি প্রতিনিয়ত যেগুলো দেখতে দেখতে মানুষ বেশি উঠছে। আমি একদিন রাজশাহী ইউনিভার্সিটিতে বলছিলাম যে বাংলাদেশে শিবিরের বট আইডির সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বেশি। আপনি হিসাব করে দেখেন তাই হবে। তো এইগুলি যারা চালায় তাদের কাছ থেকে নীতি নৈতিকতার কথা শুনে গুপ্ত রাজনীতি উনি আবার পক্ষে কথা বলতেছে, স্বীকার করে এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। 5 তারিখের পরে মনে করেন যে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে ছাত্র সংসদগুলিতে যে ঘটনা ঘটছে, বাংলাদেশে এই ধরনের না, কিন্তু 5 তারিখের আগে ওনাদের যে অবস্থান, ক্যাম্পাসে ওনারা পরিচয় দিয়ে রাজনীতি করতে পারেনি। আমরা পারছি, ওনারা কেন পারেন? আমাদের থেকে ওনাদের জুলুম বেশি হয়েছে, ওনাদের উপরে হামলা কি বেশি হয়েছে? আমার কমিটির সঙ্গে আমি 6বার ছাত্রলীগের হামলা শিকার হয়েছে, আমার হাত এখনো ভাঙা। আমরা পারছি, ওনারা কেন পারে না? এইটা তো অপকৌশল, এটা কৌশল না, এইটা অপকৌশল। 5 তারিখের পরে এখনো কেন ওনাদের অনেককেই গুপ্ত থাকতে হচ্ছে? ওনারা বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে ঢুকে, বিভিন্ন মানুষের মধ্যে ঢুকে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2টা ছেলে, জুবায়ের এবং মোসাদ্দেক, তারা সাদিক ফরহাদের চেয়ে বড় শিবির। সমস্ত ডাকসুতে দেখেন, এখন
তাদেরকে কেন রাখছে? এই যে মনে করেন যে কোনো একটা আপনার পরিস্থিতি তৈরি করার জন্য যে কোনো একটা জায়গায় ঢুকে তখন আবার বলবে যে সাধারণ শিক্ষার্থী, এই কারণে এদেরকে রাখা হয়েছে। কিন্তু ডাকসু যে যখন এইটা আপনার নির্বাচনের আগের দিন তাদের কর্মী সমর্থকদের তাদের জনশক্তি বলে আর কি, জনশক্তিকে যখন দিছে কাগজটা যে কাদের কাদের ভোট দিবে, সেইখানে তাদের যে মূল প্রার্থী দেওয়া তাদের বাদ দিয়ে এবি জুবায়ের এবং মুসাদ্দেকের নাম দেওয়া হয়েছে। এবং এবি জুবায়ের মুসাদ্দেক যে দুইটা ছেলে তাদের পক্ষে মনে করেন যে মব তৈরি করছে, সে দুইটা ছেলে একদম সমপরিমাণ ভোট পেয়ে তারপরে আসছে। এগুলি মানুষ বুঝে না, এখনো তাদেরকে এইভাবে মানে ছলচাতুরি করা লাগতেছে। এই সমস্ত ছলচাতুরি না, এটা সেটি ছাত্র তো সংগঠনের আপনাদের সাথে কারণেও যায় না। করা লাগতে পারে তাদের, সেটি তো আপনাদের কারণেও তাদের এই কেন আমাদের কারণে করতে হবে? আপনারা যে কি যার নাম, আপনার নাম সাইদ খান, আপনি সাইদ খান পরিচয়ে কাজ করেন না, এখন তো একটা অনুকূল পরিবেশ, এখনো কেন করতে হবে? না, তাদের জন্য তো অনুকূল কেন অনুকূল আপনারা না? অনুকূল 5 পরিবেশ তো তারিখের তাদের দিচ্ছেন পরে না। 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত স্টিল নাও বাংলাদেশে তাদের চেয়ে গলাবাজি তো আর কেউ করে না।